আনে, ইমান আনে, মুসলমান করে জন্ম নিয়েছে, ইমান আনেছে, মুসলমান হয়েছে, এতটুকুই ইমান আনার পরে তার কোনো দায়িত্ব নাই, এরকম না। মুসলমান হওয়ার পরে, ইমান আনার পরে এই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা যেভাবে নিয়ম বলে দিয়েছেন সেভাবে তার চলতে হবে। ব্যক্তিগতভাবে যদি সে চলে, সেখানেও আল্লাহ তাআলার সীমাবদ্ধতা আছে। পারিবারিকভাবে যদি চলে, সেখানেও আল্লাহ তাআলার সীমাবদ্ধতা আছে। সামাজিকভাবে যদি সে চলে, সেখানেও আল্লাহ তাআলার সীমাবদ্ধতা আছে। রাষ্ট্রীয়ভাবে যদি সে পরিচালনা করে, সেখানেও আল্লাহ তাআলার বিধান আছে না আছে। নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চলার আল্লাহ তাআলা বিধান বলে দিয়েছেন যে এর বাইরে যদি তুমি চলো তাহলে আখিরাত এবং দুনিয়া দুটোটাই তুমি ক্ষতিগ্রস্ত হবে। আর কেউ যদি এই ঈমান আছে কিন্তু আমল করে না, মুসলমান হয়েছে কিন্তু মুসলমানের যে কার্যকলাপ, মুসলমানদের যে কাজকর্ম সেগুলো সে করে না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, মানুষের সাথে সৎ ব্যবহার করা, মানুষ যেন আমার দ্বারা কোনোভাবেই কষ্ট না পায় সেভাবে লক্ষ্য রাখা। তিরমিজি শরীফের ভিতরে এক হাদিসে আসছে, নবী পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি। নবী পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি। মুমিন মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তির জবান এবং হাত এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য কোন মুসলমান কোনোভাবে কষ্ট না পায়, ওই ব্যক্তি হলো আসল মুমিন এবং মুসলমান। আপনার আমার জবানের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার পুরা দেহ বডির ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে হইল প্রকৃত মুসলমান এবং প্রকৃত ঈমানদার। আর প্রকৃত মুসলমান হবে কারা?